বয়ানে নবীন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বারা অনেক খেদমত নিচ্ছেন। বাংলাদেশের বড় বড় যত ইদারা আছে, যত বড় বড় মাহফিল আছে, ইতিমধ্যে আল্লাহ পাক সেই মাহফিল গুলোতে তাকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। এটা বড়দের অনেক বড় নেক নজর তার উপরে। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাক খাসভাবে তাকে কবুল করেছেন। শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ ছিলেন, তারপর ওয়াদা রক্ষা করা এটা বড় জরুরি, মুমিনের বড় সিফত। আর আমাদের দেশে বক্তাদের ক্ষেত্রে একটা প্রবাদ হয়ে গেছে, মরলে মরবেন, আমাদের স্টেজে এসে মরবেন, এখানেই জানাজা হবে। এই জন্য বক্তাদের মরোয়ার বাসো মাহফিল হাজিরা দেওয়া জরুরি। মুহতারাম সেই অসুস্থ অবস্থায় আমাদের মাঝে চলে আসছেন বলে আলহামদুলিল্লাহ। তো তিনি যতক্ষণ আমাদেরকে বয়ান শোনাবেন, আমরা ততক্ষণ বয়ান শুনবো ইনশাআল্লাহ। আমার বয়ান তো প্রায় আপনারা শোনার সুযোগ পান, আমিও সুযোগ পাই। তো যেই মেহমানকে আমরা খুব একটা পাই না, পেয়ে গেছি যেহেতু, উনি এখন কথা বলবেন, কোন ধরা বাঁধা নিয়ম নাই। ওনার যতক্ষণ সুস্থতার কুলায় উনি আমাদেরকে পুরা বয়ান করে শোনাবেন, আমরা শুনবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বর্তমান সময়ের একজন জনপ্রিয় আলোচক, আমাদের মহাব্বতের মানুষ, হযরত মাওলানা মুফতি উবাইদুর রহমান হুযাইবি সাহেব দামাত বরকাতুল আলিয়া, মুহতামিম জামিয়াতুল আজহার আল ইসলামিয়া বাংলাদেশ, কেরানীগঞ্জ, ঢাকা। মুহতারামকে তার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় দরখাস্ত পেশ করছি। এরপরে আমাদের মুফতি মাকসুদুল হক সাহেব বয়ান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হযরতের বিনয় দেখছেন আপনারা, নাম ঘোষণা হয়েছিল কার? অথচ আমি কিন্তু হযরতের জুতা টানার যোগ্যতা রাখি না, বাস্তব। হযরতের জুতা টানার যোগ্যতা আমি রাখি না। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের বড়দের থেকে বিনয় দেখে আমরা শিখি। তা আমি হযরতের নাম ঘোষণার পরে আমি বয়ান শুনতাম, হযরত বয়ান করতেন, এটাই চাইছিলাম, কিন্তু শরীর অসুস্থ অনেক। এই জন্য আমি চাচ্ছিলাম একটু আপনাদেরকে সময় দিয়া, এরপর আমার ভাইজানকে দিয়া আমি আপনাদের থেকে দোয়া নিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা এতে বেজার হয়েছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس به علما سهل الله به طريقا من طرق الجنة وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم وإن طالب العلم ليستغفر له من في السماء والأرض حتى الحيتان في الماء وإنما العلماء هم ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذ به أخذ بحظ وافر أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين.
সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মারা ওয়ালুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কারীম আমাদেরকে 5 কাহানিয়া আল মুফিজিয়া শামসুল উলুম এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে রব্বে কায়নাত রব্বে কারীম আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। আকাশ পাতাল প্রকম্পিত করে উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ বলেন, যারা জানে, হে নবী আপনি বলে দিন, ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে আর যারা জানে না, যাদের ইলম রয়েছে আর যাদের ইলম নাই, তারা কখনো সমান নয়। তারা কি প্রশ্ন করতেছেন? আপনি জানাই দেন আপনার উম্মতকে, হাল ইয়াস্তাবিল্লাযীনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে আর জানে না, যারা আলেম আর যারা আলেম না, তারা কি কখনো সমান? না। তারা কি সমান? বলতেছেন কে? আল্লাহ বলতেছেন। তো যারা আলেম আর যারা আলেম না, তারা সমান হতে পারে না, আল্লাহ জানাই দিয়েছেন। তাদের ব্যবধান কত? সুনানে দারিমির ভিতরে একটা হাদিস পাওয়া যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আলেম আর নবীদের মাঝে পার্থক্য কতটুকু? আরেক হাদিসে নবীজি বলেন, একজন আলেম আর মুস্তাহিদ আবেদের মাঝে পার্থক্য কতটুকু? যারা জানে আর যারা জানে না, মানে যারা আলেম আর যারা আলেম না, তারা কখনো কি না? সমান না। সমান না। পার্থক্য কতটুকু? নবীজি হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على المجتهد 100 درجة ما بين الدرجتين 500 سنة। সুবহান আল্লাহ। নবীজি বলেন, ফজলুল আলিমি আলাল মুজতাহিদি 100 দারাজা। একজন আলেম আর একজন মুস্তাহিদ আবেদ, এর মাঝে পার্থক্য 100 স্তরের। জোরে বলেন কয়শো স্তরের? 100। মুস্তাহিদ আবেদ কারা? খেয়াল করেন, মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ মুনাফিক কাফের। জোরে বলেন কারা? মুনাফিক কাফের। 1 নাম্বার, সবচেয়ে নিকৃষ্ট। তার চেয়ে আবার একটু ভালো সাধারণ কাফের। তার চেয়ে আবার কোটি কোটি গুণ বেশি ভালো একজন ইমানদার সাধারণ ফাসেক মুসলমান। কাফেরের চেয়ে ফাসেক মুসলমান কোটি কোটি গুণ বেশি ভালো, কারণ সে ফাসেক হলেও, গুনাহগার হলেও ইমানের বলে একদিন না একদিন সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ফাসেক খারাপের দিক দিয়ে নিচের দিক থেকে কয় নাম্বারের ভালো? 3 নাম্বার। 4 নাম্বার, ফাসেক মুসলমান না, সাধারণ মুসলমান ফাসেকের চেয়ে ভালো। 5 নাম্বার, সাধারণ মুসলমানের চেয়ে আবেদ মুসলমান ভালো। কয় নাম্বার? আবেদ মুসলমান, মানে আলেম না, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, গুনাহমুক্ত জিন্দেগি করে, গুনাহ হয়ে গেলে তওবা করে, ইবাদত বন্দেগী করে, আল্লাহর জিকির করে, নফল করে, চাষ করে, আওয়াবিদ করে, তাহাজ্জুদ পড়ে। আবেদ
সে সাধারণ মুসলমানের 6000 গুণ ভালো। 5 নাম্বার। এক একটা স্তর আবার কতটুকু এটা নিয়ে আলাদা আলাদা হাদিস বললে লম্বা সময় হবে। মুনাফিক কোন স্তরে থাকবে এটার হাদিস কি, আয়াত কি, কাফের কিভাবে শাস্তি পাবে, এরপরে ফাসিক মুসলমানের পরিণতি কি হবে, এরপর সাধারণ মুসলমানদের অবস্থা কি হবে, এরপর আবেদ মুসলমানের দাম কত, ইনশাআল্লাহ এটা কখনো অন্যদিন সময় হলে বলবো। আবেদ মুসলমানদের দাম কত, আবেদ মুমিনের দাম কত। তাহলে আবেদ মুমিন কয় নাম্বার? 5 নাম্বার। 6 নাম্বার, আবেদের চেয়ে আবার দামি মুস্তাহিদ আবেদ। সাধারণ আবেদের চেয়ে দামি মুস্তাহিদ আবেদ। মুস্তাহিদ আবেদ কারা? যারা সারা দিন রাত 24 ঘন্টা আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে ব্যস্ত। যেমন মনে করেন কেউ দিনের বেলা জিহাদ করে, আর জিহাদ করে রোজা রাইখা রেখা আর জিকির কইরা কইরা, রাত্রে বেলা বাড়িতে এসে একটু ঘুমাবে না, সারাদিন জিহাদ করছে, রাত্রে এসে বাড়িতে এসে ঘুমায় না, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়ে, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। আচ্ছা, এই 6 গ্রুপের মধ্যে 5টা গ্রুপ পাওয়া সম্ভব, কিন্তু 6 নাম্বার গ্রুপ, এই গ্রুপ, যে গ্রুপটা সারা রাত ইবাদত করে, রাত্রে কখনো ঘুমায় না, দিনের বেলা সারা দিন আল্লাহ পাকের জিকির আজকার মুখে করে করে রোজা রেখে রেখে জিহাদ করে, এমন মুস্তাহিদ আবেদ বাংলাদেশে আছে? ওর নাম কোন কে আছে বাংলাদেশে জিহাদ করে? এটা শুনলেই তো জঙ্গি করে জেলের মধ্যে ঢুকাই দিবে। হ্যাঁ, আপনি মনে করেন খালি হাসিনা জেলে ঢুকেছে, আপনি এটা মনে করেন? আলেমদেরকে তো জেলে ইউনূস সরকারও ঢুকাইতেছে। এটাও রহমান বিক্রমপুরীর কদিন আগে জেলে নিল, মামুনুর রশিদ কাসিমি নামে একজনকে জেলে নিল। তো আমরা ওলামায়ে কেরাম, আমরা তো সবার কাছেই বৈষম্য শিকার। আমরা পাইলাম ভালো কবে? আল্লাহ যেন সামনে একটু ভালো দেয়, আমিন বলেন। অন্তত ওলামায়ে কেরামরা আসলে হয়তো বা ভালো হইতে পারে, কি বলেন আপনারা? আল্লাহ যেন এটাই করে। মুহতারাম হাজিরিন, তাইলে মুস্তাহিদ আবেদ দিনের বেলা জিহাদ করে, রোজা রেখা জিহাদ করে, আল্লাহু আকবার, রাতের বেলা আবার ঘুমায় না, সারা রাত জেগে ইবাদত করে, এমন মুস্তাহিদ আবেদ কত দামি, বা এই পিছনের 5 গ্রুপের চেয়ে বেশি দামি, এরকম বাংলাদেশে কেন, পুরা বিশ্বে খুঁজে পাওয়া মুশকিল। ঠিক না ঠিক? এবার আসেন, নবীজি বলেন এই মুস্তাহিদ আবেদের উপরের স্তরে আছে উলামায়ে কেরাম। জোরে বলেন কারা? উলামায়ে কেরাম। নবীজি বলেন তাহলে উলামায়ে কেরাম কয় নম্বরে? 7 নাম্বার। 7 আর 6 এর পার্থক্য বলতেছেন। 7 আর 1 এর পার্থক্য না, 7 আর 2 এর পার্থক্য না, 7 আর 3 এর পার্থক্য না। আচ্ছা, কুইজ দেখি তো আপনাদের ব্রেন কেমন, স্মৃতিশক্তি কেমন, মনোযোগটা কত, বয়ানটা কত মনোযোগ দিয়ে শুনছেন দেখি তো, বলেন তো 3 নাম্বার স্তরে কারা? হ্যাঁ, 3 নাম্বার স্তর বলেন? ফাসিক মুসলমান। কি বলেন, জোরে বলেন? 4 নাম্বার হলো সাধারণ মুসলমান। তাহলে 4 আর 7 এর পার্থক্য, 7 হলো আলেম, 7 কারা? 7 আর 4 এর পার্থক্য না, 7 আর 5 এর পার্থক্য না, 7 আর 2 এর পার্থক্য না, 7 আর 1 এর পার্থক্য না, 7 আর 6 মানে 19-20। কথার কথা 19-20 এর পার্থক্য বলতেছেন নবীজি বলেন। এই পার্থক্য কত? ফাদলুল আলিমি আলাল মুজতাহিদি মিআতু দারাজা, মা বাইনাদ দারাজাতাইনি 500 সানা। একজন আলেম আর ওই 6 নাম্বার মুস্তাহিদ আবেদ, এই দুইজনের মাঝে পার্থক্য 100টা স্তরের। আর প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কালকে বাড়িতে যে সুবহানাল্লাহ পড়ে, এই সাউন্ড বক্সের সাউন্ড মডেল হালকাই করে এদিকে খেয়াল করেন। কয়শো স্তরের? 100 স্তরের। এক স্তর থেকে আরেক স্তরের দূরত্ব কত? 500 বছর। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আমরা পাই কি পাই? আসমান জমিনের মাঝখানের খালি জায়গা 500 বছরের রাস্তা। তার মানে এক একটা আসমান জমিন পরিমাণ হলো এক একটা স্তর। এরকম একজন মুস্তাহিদ আবেদ, কোন মুস্তাহিদ? 6 নাম্বার। এমন আবেদ বাংলাদেশে কেন, পুরো বিশ্বে খুঁজে পাওয়া মুশকিল। ওই রকম আবেদ আর একজন আলেম, এই দুইজনের মধ্যে পার্থক্য হলো 100 আসমান জমিন। এটাই আল্লাহ বলতেছেন, হে নবী আপনি জানায়া দেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা আলেম আর যারা আলেম নয় তারা কি এক? না, এক নয়। কেমন এক নয়? তাদের পার্থক্য কি? একজন আলেম সে 100টা আসমানের উপরে তার অবস্থান, আর যে আলেম না সে যতই জিহাদ করুক, যতই ইবাদত করুক, যতই হাদিস হোক, যত বড়ই এমপি মন্ত্রী হোক না কেন, যত বড়ই ইবাদত গুজার বান্দা হোক না কেন, তার অবস্থান আলেমের থেকে 100টা স্তর নিচে।
সুবহানাল্লাহ বলে। তাহলে আমার সন্তানটাকে যদি আমি আলেম বানাই, আমি ঠকবো না জিতবো? 2 নাম্বার, এবার আসেন আলেম আর নবীদের মাঝে পার্থক্য। কার মাঝে? আলেম আর নবীদের মাঝে পার্থক্য। এত ইতিপূর্বে বলছি আলেম আর মুস্তাহিদের মাঝে, এখন বলবো আলেম আর নবীদের মাঝে পার্থক্য। নবীজি হাদিসের মধ্যে বলেন আলেম আর নবীদের মাঝে পার্থক্য কতগুলো। মান জাআহুল মুলকু ওয়া হুয়া ইয়াতলুবুল ইলম লিইহইয়া বিহিল ইসলাম কানা বাইনাহু ওয়া বাইনাল আমবিয়াই দারাজাতুন ওয়াহিদা। নবীজি হাদিসের মধ্যে জানায় দেয় একজন আলেম আর নবীদের মাঝে কত পার্থক্য। কয় যে ব্যক্তি মারা গেল ইলমে দ্বীন শিখা অবস্থায়, আলেম হওয়া অবস্থায় মারা গেল, অথবা কোন আলেমের যখন মওত হয়ে গেল আর সে ইলম অন্বেষণ করছে, ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লিইহইয়া বিহিল ইসলাম, সে ইলম অন্বেষণ করছে ইসলামকে জিন্দা করবার জন্য, ইসলামকে সমুন্নত করবার জন্য। নবীজি হাদিসের মধ্যে জানায় যায় ওই আলেমের মাকাম কত, জান্নাতে ওই আলেমের মাকাম, নবীগণ আর ওই আলেমের মাঝে পার্থক্য থাকবে। কানা বাইনাহু ওয়া বাইনাল আমবিয়াই ফিল জান্নাতি দারাজাতুন ওয়াহিদাতুন, নবীগণ আর আলেমগণের মাঝে মাত্র একটা স্তর বাকি থাকবে, একটা পর্দা বাকি থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীগণ আর আলেমের মাঝে কয়টা পর্দা বাকি থাকবে বলেন? একটা পর্দা বাকি থাকবে। তাহলে বুঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের মর্যাদা বাড়ায় দেয় ইলমের বরকতে। চিৎকার দিয়ে বলেন কিসের বরকতে? ইলমের বরকতে আল্লাহ আলেমদের মর্যাদা বাড়ায় দেয়। শুধু তাই না, নবীজি তিরমিজি শরীফের মধ্যে জানায় যায় ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা লিতালিবিল ইলম। কোন তালিবে ইলম যখন মাদ্রাসায় পড়তে যায়, কোন তালিবে ইলম যখন হাদিস শিখতে যায়, কোন তালিবে ইলম যখন আলিফ পড়তে যায়, কোন তালিবে ইলম যখন বা পড়তে যায়, কোন তালিবে ইলম যখন আল্লাহকে জানতে যায়, আল্লাহকে শিখতে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ও আমার ফেরেশতারা, এই তালিবে ইলমটা, এই মাদ্রাসার ছাত্রটা আমি আল্লাহর কাছে কত দামি জানো নাকি? কয় কত দামি? কয় এই বাচ্চাটা যেন ওই জমিনে না হাঁটে যেই জমিনে সুদ করে হাঁটে, যেই জমিনে ঘুষ করে হাঁটে, যেই জমিনে জিনা করে হাঁটে, যেই জমিনে মদ করে হাঁটে, যেই জমিনে বেনামাজি বান্দা হাঁটে, ওই জমিনটা, ওই জমিনের মধ্যে যেন আমার এই মাদ্রাসার তালিবে ইলমটা না হাঁটে। ওর বাবা আমি আল্লাহর কাছে এত বেশি ওর পায়ের নিচে তোমাদের দামি দামি নূরের পাখাগুলা বিছায়া দাও। বাচ্চার পায়ের নিচে ফেরেশতাদের নূরের দামি পাখা বিছানো থাকেন। আপনার সন্তান বিসিএস ক্যাডার হইছে, লাল গালিচার সম্পর্কনা পায়, আপনি সমাজের মধ্যে গর্বিত। এই আমারে তোমরা চিনো, আমি কে? ভাইকে তুমি আমার সন্তান লাল গালিচার সম্পর্কনা পায়। আমি বলবো মিয়া লাল গালিচার কি দাম? 1 স্কয়ার ফিট লাল গালিচার দাম মাত্র 40 টাকা 50 টাকা। কিন্তু ফেরেশতাদের একটা মাত্র নূরের পাখার দাম আল্লাহর কাছে কত বেশি, কত বেশি, কত বেশি। নবীজি হাদিসের মধ্যে জানায় যায় একটা পাখার দাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি ভুল বলছি, এটা হাদিস না, এটা আমি বলতেছি আমার ধারণা, কসম কাইটা বললেও ভুল হবে না। ফেরেশতাদের নূরের একটা পাখা যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লার মধ্যে যদি 7 আসমান রাখা হয়, 7 জমিন রাখা হয়, তাহলে 7 আসমান 7 জমিনের চেয়েও ফেরেশতাদের একটা নূরের পাখার দাম আল্লাহর কাছে বেশি হবে। এ নিয়ে কারো সন্দেহ আছে নি? যদিও এটা হাদিস না, তারপরও ফেরেশতারা আসমানের চেয়ে দামি কিনা? এটা তো ঠিক। ফেরেশতারা জমিনের চেয়ে দামি কিনা বলেন? কেন দামি? কেন দামি? এরা আল্লাহ পাকের, এরা আল্লাহ পাকের গোলামি করে, এরা আল্লাহ পাকের হুকুমের গোলাম, এরা সর্বদা আল্লাহ পাকের জিকির করে, সর্বদা আল্লাহ পাকের তাসবিহ জপে। মুহতারাম হাজিরিন, এদের নূরের পাখা, এরা এত দামি, এরা মুমিনের পরে, মুত্তাকি বান্দাদের পরে, মানুষ জাতির পরেই এরা দামি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতারা মুমিন মুত্তাকি বান্দাদের পরেই দামি। আবার মানুষ হইলে কিন্তু খালি দামি না, মানুষের মধ্যে যারা খারাপ, আল্লাহ এবং তার রাসূলের কোনো কথা শুনে না, এদেরকে আল্লাহ বলছেন বালহুম আদাল,
এরা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরা চতুষ্পদ জন্তুর মতো, যেন এরা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। তাহলে মানুষ ভালো হইলে ফেরেশতার চেয়ে ভালো, মানুষ খারাপ হইলে চতুষ্পদ কুকুরের চেয়েও খারাপ। ঠিক না ঠিক? আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের এমন মাকাম দান করেন যেন আমরা ফেরেশতাদের থেকেও ভালো হতে পারি, বলি আমিন। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম এই ফেরেশতাদের নূরের পাখা আপনার আমার সন্তান, আপনার আমার নাতি নাতকুলের পায়ের নিচে সর্বদা বিছানো থাক, এটা আপনি চান না? কারা কারা চান? আল্লাহু আকবার বলে একটু হাত উঠান। চান তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে হাত নামান। শুধু তাই না, নবীজি এরপরে হাদিসের মধ্যে আরো দামি কথা বলতেছেন। নবীজি হাদিসের মধ্যে বলতেছেন, কি বলতেছেন? নবীজি বলেন, ওয়া ইন্না তালিবাল ইলমি লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ হাত্তা আল হাইতানু ফিল মা। নবীজি হাদিসের মধ্যে বলেন, তালিবুল ইলম ও যখন মাদ্রাসায় যায়, ও মাদ্রাসায় আসা যাওয়া করে, মাদ্রাসায় পড়াশোনা করে, ওর জন্য দোয়া করে কারা? আসমানের যত বাসিন্দা আছে, জমিনের যত বাসিন্দা আছে, যত আসমানের বাসিন্দা আছে, জমিনের যত বাসিন্দা আছে, সকলে মিলে একত্রিত হয়ে ওই তালিবুল জন্য দোয়া করে, আল্লাহ তুমি অমুক মাদ্রাসার ছাত্রকে মাফ করে দাও। শুধু আসমান আর জমিন বাসী না, নবীজি বলেন, হাত্তাল হাইতানু ফিল মা, গভীর সমুদ্রের মাছেরাও আল্লাহর কাছে তালিবুল জন্য দোয়া করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। গভীর সমুদ্রের মাছেরাও আল্লাহর কাছে তাওবাহের জন্য কি করে বলেন? আচ্ছা, আপনারা একটা ঘটনা জানেন না? বুখারী শরীফের হাদিস। এক বনি ইসরাইলের নারী, বেশ্যা নারী, পতিতালয়ের নারী, একটা কুকুরকে পানি পান করাইছিল। এই কুকুরটা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যে নারীটা আমাকে পানি পান করাইলো, আল্লাহ আমি জানি আমি অনেক নিকৃষ্ট, কিন্তু মওলা করিম আল্লাহ, আমি যতই নাপাক হই না কেন, আমি যতই নিকৃষ্ট হই না কেন, আমি তো তোমার ওই সৃষ্টি, আমি তোমার কাছে দোয়া করতেছি, ও মওলা করিম আল্লাহ তুমি মহিলাটাকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলাটার জন্য এমন ভাবে দোয়া কবুল করছেন। কুকুর দোয়া করছে একটা, আল্লাহ কবুল করছেন কতগুলা? কয়েক। আল্লাহ ওই মহিলাকে মাফ করে দিয়েছেন। 2 নম্বর, ওই মহিলাকে আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দিয়া, জান্নাতের আলা মাকাম দিয়ে দিবেন। 3 নম্বর, ওই মহিলার ব্যাপারে নবীজির কান পর্যন্ত হাদিস পৌঁছাইছেন, খবর পৌঁছাইছেন। 4 নম্বর, নবীজি আবার ওই মহিলার ব্যাপারে নবীজির বরকতি জবান দিয়ে বলছেন। 5 নম্বর, এই হাদিসটা সাহাবায়ে কেরাম শুনছেন। 6 নম্বর, এই হাদিসটা সাধারণ কোনো হাদিস নয়, এই হাদিসটা সহিহ হাদিস হিসাবে এখনো পর্যন্ত অব্যাহত আছে। 7 নম্বর, শুধু সহিহ হাদিস না, মুসলিমেও তো সহিহ হাদিস আছে, তিরমিজিতেও তো সহিহ হাদিস আছে, আবু দাউদেও তো সহিহ হাদিস আছে। আর এই হাদিসটা এই সমস্ত কিতাবে নয়, ডাইরেক্ট কুরআনুল কারীমের পরে সবচেয়ে দামি কিতাব বুখারী শরীফের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। এই কিতাবের মধ্যে হাদিস চান্স পাওয়া যাবে তেন কোনো কথা না। মুহতারাম হাজিরিন, এত মাকাম আল্লাহ বাড়ায় দিলেন একটা কুকুরের দোয়ার বরকতে। কুকুর দোয়া করছে একটা, আল্লাহ কবুল করছেন 7-8টা। ওই আল্লাহ কি এখন নাই? আল্লাহ যদি এখন থাকেন, আমরা যদি আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেই, ওই সন্তানটা যদি মাদ্রাসায় পড়ে, ওই সন্তানটা যদি পড়ে আলিফ, ওই সন্তানটা যদি পড়ে বা, ওই সন্তানটা যদি পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সন্তানটা যখন এগুলো পড়বে, এই সন্তানের জন্য কোটি কোটি মাখলুকেরা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কেন আপনার সন্তানকে মাফ করবে না? যে আল্লাহ এমন রহমান, যে আল্লাহ এমন রহিম, তার কাছে নাপাক প্রাণী দোয়া করলে ফিরে যায় না। এতগুলো মাখলুক আল্লাহর কাছে দোয়া করলে কেন আপনার সন্তানকে আল্লাহ আল্লাহর ওলি বানাবে না? কেন আপনার সন্তানকে আল্লাহ জামানার শামসুল হক ফরিদপুরি বানাবে না? তাহলে ইলমের ফজিলত বুঝলেন কিনা? কোটি কোটি মাখলুক আল্লাহর কাছে দোয়া করে, শেষ
5 নম্বর ফজিলতটা বলে আমার বয়ান শেষের দিকে নিয়ে যাই। অনেক কষ্ট হইতেছে, মনে কষ্ট নিয়েন না। আপনাদের কি কষ্ট হইতেছে নি? খুব মনোযোগ দেন। 5 নম্বর ফজিলত নবীজি হাদিসের মধ্যে বলেন, কোন তলবে ইলম যখন মাদ্রাসায় যায়, ওয়া বানা লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ, কোন তলবে ইলম যখন মাদ্রাসায় যায়, ওই তলবে ইলমের প্রতিটা কদমে কদমে আল্লাহ জান্নাতে ওর জন্য শহর নির্মাণ করেন, সিটি নির্মাণ করেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের শহর নির্মাণ করে। জান্নাতের আবার শহর কতটুকু? জান্নাতের শহর আবার কত বড় একটু তো বুঝাইতেই হয়। জান্নাতের শহর কত বড় ওইটা তো বুঝানোর ক্ষমতা আমার নাই, ওইটা বুঝানোর সাধ্য আমার নাই। কারণ জান্নাত এমন যে যা জীবনে দেখে নাই এটা তার কল্পনা করতে পারবে না। জান্নাত যে ব্যক্তি জীবনে দেখে নাই সে কখনো কল্পনা করতে পারবে না। একমাত্র মানুষদের মধ্যে জান্নাত দেখেছেন আমাদের নবীজি, হাদিকুল ফখরে রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল খালায়েক, আহমদ মুজতাবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি জান্নাত দেখে আয়েশা আমাদেরকে ঘোষণা দিয়ে দিয়েছেন, জান্নাত এমন কোন কানটা শোনে নাই, কোন চোখটা দেখে নাই, কোন অন্তরটা কল্পনা করতে পারবে না। তারপরেও জান্নাত সম্পর্কে কিছু হাদিস পাওয়া যায়। কল্পনা যেহেতু করতে পারবে না তাহলে হাদিস বললেন কেন? হাদিস বলছেন এই জন্য, যারা আল্লাহ জান্নাত চায়, যারা মুত্তাকি হতে চায়, যারা আল্লাহ ওয়ালা হতে চায়, তাদের জন্য এই হাদিসগুলো সহায়ক হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তো একটা হাদিসের মধ্যে পাইলাম তিরমিজি শরীফ 2য় খণ্ডের মধ্যে নবীজি জানায় যায় জান্নাতের খাট কত বড় হবে, জান্নাতের শহর কত বড় হবে, এটা বোঝার জন্য খাটের হাদিস বুঝি। নবীজি বলেন জান্নাতের খাট কত বড় হবে। আগেই বলছি জান্নাতের ব্যাপারে কল্পনা ঢুকবে, আমাদের আকলে ঢুকবে। আমাদের আকল তো দুনিয়ার কাছে সিলিন্ডার করে, মাকড়সার কাছে সিলিন্ডার করে। এতটুকু একটা মাকড়সা কিন্তু লম্বা লম্বা সুতা কেটে বের হয়, মাথায় ধরে না। তো ওই মাকড়সার জাল আমরা বানাইতে পারি না, অবৈ পাখির একটা বাসা বানাইতে পারি না। আমাদের জেহেন, আমাদের আকল দুনিয়ার কাছে সিলিন্ডার করে। জান্নাতি আসবাব নিয়ে আমরা কি বুঝতে পারবো? তারপরেও বলি মুহতারাম হাজিরিন, জান্নাতের এক খাট কত বড় হবে। নবীজি তিরমিজি শরীফের 2য় খণ্ডের মধ্যে জানায় যায় জান্নাতের এক খাট এই যদি দুনিয়াতে রাখা হয়, খাটের নিচের জায়গা, খাটের নিচের জায়গা জমিনে ঠিকা যাবে, খাটের উপরের অংশ ডাইরেক্ট আসমানে ঠিকা যাবে। কল্পনায় ধরেনি, ধরে না বুঝলে এটা জান্নাতি খাট। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস যখন আমি পড়তেছিলাম উস্তাদজিকে প্রশ্ন করলাম, উস্তাদ আমাকে তখন পড়াইতেছিলেন মুক্তিনগর মাদ্রাসায়, দাওরায়ে হাদিসের বছর। হযরত যখন পড়াইতেছিলেন আমি তখন প্রশ্ন করলাম, হযরত এত বড় খাটে উঠবো কেমনে আর নামবো কেমনে? উস্তাদ তখন বললেন, বাবারে এত বড় খাটে উঠাও লাগবে না, নামাও লাগবে না, মনে মনে বলবা আল্লাহ উঠতে চাই, দেখবা উঠে গেছো। মনে মনে বলবা আল্লাহ নামতে চাই, মনে মনে বলতে দেরি হবে, দেখবা নাই গেছো। এত বড় খাট আল্লাহ আমাদেরকে দিবেন। এই খাট যদি এত বড় ধরা হয় যে আসমানে ঠেকবে উপরের অংশ, জমিনে ঠেকবে নিচের অংশ, এবার আপনি একটু কল্পনা করেন না ওই খাটটা যে রুমে হবে রুমটা কত বড় হইতে পারে। আল্লাহু আকবার। হুজুর কল্পনায় তো ঢুকে না, তো ঢুকন দরকার নাই, ঢুকবেও তো না। যে জীবনে মিষ্টি খায় না এরা মিষ্টির মজা আপনি বুঝাইতে পারবেন? পারবেন? ওই যে ছোট্ট সময় একটা গল্প শুনছিলাম, উস্তাদ অন্ধ, ধরে বলেন উস্তাদ কি অন্ধ? ছাত্র নিয়ে গেছে দুধ, উস্তাদজি আপনার জন্য আমার আম্মা দুধ পাঠাইছে। উস্তাদজি কয় বাবা দুধ আবার কেমন? ছাত্র কয় হুজুর দুধ হলো সাদা। উস্তাদ কয় বাবা সাদা আবার কেমন? অন্ধ তো দেখে নাই জীবনে সাদা কেমন। বাবা সাদা আবার কেমন? এখন ছাত্র কয় উস্তাদজি সাদা হইলো বগের মতো। উস্তাদ কয় বাবা বগ আবার কেমন? ছাত্র কয় হুজুর বগ এমন। এবার উস্তাদজি হাতায় কাটায় কয় বগ এমন, এটার মতনই দুধ, এই বগের মতনই দুধ, এটা খাইলে তো আমার গলায় ঠিক যাবে, এটা খাওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, আসলে যে জীবনে দুধ দেখে নাই এর বোঝানো যাবে না দুধ কেমন। যে জীবনে সাদা দেখে নাই এর বোঝানো যাবে না সাদা কেমন। যে জীবনে জান্নাত দেখে নাই আসলে বোঝানো যাবে না। আমি বুঝাবো কি? আমি নিজেও তো বুঝি না জান্নাত কেমন।
হাদিসে পাইছি, এই জন্য একটু হাদিস থেকে গবেষণা করে আপনাদেরকে বলতেছি। তো এক খাট যদি এত বড় হয়, ওই খাটটা যেই রুমে থাকবে, রুমটা তাহলে কত বড়? এক খাট যদি দুনিয়ার সমান হয়, তাহলে রুমটা তো হবে কয়েকটা দুনিয়ার সমান। এক রুম যদি এত বড় হয়, ওই রুমটা যেই তলায় থাকবে, এক তলাটা তাহলে কত বড়? এক তলা যদি এত বড় হয়, তাহলে জান্নাতে এক একজন কোরআনের হাফেজকে আল্লাহ বিল্ডিং দান করবেন ৬,২৩৬ তলা। ৬,৬৬৬, এটা ভুল কথা, বলেন ৬,২৩৬। কত বলেন? একদিন কোরআনুল কারীম খুলবেন, প্রত্যেকটা সূরার শুরুতে সংখ্যা লেখা, যে এই সূরায় কয় আয়াত, ক্যালকুলেটর দিয়ে হিসাব করবেন। ১১৪টা সূরা, 10 মিনিট সময় লাগবে। এই ক্যালকুলেটর দিয়ে হিসাব করে বের করে দেখবেন আয়াত সংখ্যা ৬,২৩৬। একজন হাফেজের কোরআনকে আল্লাহ প্রথম যে পুরস্কার দান করবেন, কমপক্ষে জান্নাতের ভিতরে কমপক্ষে ৬,২৩৬ তলা বিল্ডিং এর মালিক বানায় দিবে। আপনি কল্পনা করেন না, এক খাট যদি হয় দুনিয়ার সমান, তাহলে ওই খাট যে বিল্ডিং এ থাকবে, ওই বিল্ডিংটা ৬,০০০ তলা হইলে বিল্ডিংটা কত বড়? আল্লাহু আকবার। একজন কয় বাকিরা ঘুমায়, বলেন না আল্লাহু আকবার। এবার আসেন, এক বিল্ডিং দিয়ে একটা শহর, ওই যে বলছিলাম শহর কত বড় বলবো, এক বিল্ডিং দিয়ে একটা শহর না হাজার লাখো বিল্ডিং দিয়ে একটা শহর? হাজার হাজার বিল্ডিং দিয়ে একটা শহর। জান্নাতে হাজার হাজারের উপর বিল্ডিং দিয়ে একটা শহর যখন আল্লাহ বানাবে, আপনি চিন্তা করেন এক খাট যদি হয় দুনিয়ার সমান, ওই শহরটা তাইলে কত বড় হইতে পারে। আপনার সন্তানকে যখন আপনি আল্লাহর উপর ভরসা কইরা মাদ্রাসায় দিয়ে দিবেন, ওই সন্তানটা হাঁটবে প্রতিটা কদমে 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 আল্লাহ জান্নাতে ওর জন্য একটা করে শহর নির্মাণ করবেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। হুজুর, আমার পোলায় যদি এত বড় বড় জান্নাত পেতে আমার লাভ কি? হাসরের ময়দানে আমার পোলায় এত বড় জান্নাত পাইলো, আমার মেয়ে এত বড় জান্নাত পাইলো, আমার নাতিটা এত বড় জান্নাত পাইলো, আমার ছেলের জন্য শহর নির্মাণ করলো, তো আমার কি লাভ? বলে আপনার লাভ হলো, হাদিসের মধ্যে পাওয়া যায়, কোন বান্দা যদি কোনো ভালো কাজের আরেকজনকে ভালো কাজ করার ব্যবস্থা করে দেয়, আল্লাহ তাকে সমান সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। মনে করেন একজনের নামাজ পড়ে না, আপনি তারে হাত ধরে বললেন চলো নামাজে যাই, এবার সে নামাজ পড়লো, আপনিও নামাজ পড়লেন, তো আপনি নামাজ পড়ার কারণে আপনি তো সওয়াব পাইলেন শুধু আপনার নামাজের, কিন্তু সে নামাজ পড়লো, আপনি তারে নিয়ে আসছেন, তারে নামাজ পড়াইছেন, এই জন্য আল্লাহ তাকে তো এক নামাজের সওয়াব দিবেই, কিন্তু আপনার ওসিলায় পড়ার কারণে তার নামাজের সমান সওয়াব আল্লাহ আপনাকে দিবে। সুবহানাল্লাহ। এরকম যদি দুইজনকে নিয়ে যান, তাহলে এক ওয়াক্তে আপনারটা সহ 3 জনের নামাজের সওয়াব পাইলেন। 5 জনকে যদি নামাজি বানাইতে পারেন, তাহলে এক ওয়াক্তে 5 জনের নামাজের সওয়াব পাইলেন। আর যদি আপনি পুরো এলাকাবাসীকে তাবলীগে নিয়ে নিয়া, আল্লাহ ওয়ালাদের হালকায় নিয়ে নিয়া, আল্লাহ ওয়ালাদের খানকায় নিয়ে নিয়া, এদেরকে মানুষ বানাইয়া পুরো এলাকাকে নামাজি বানাইয়া দেন, ওই এলাকার সমস্ত মানুষদের নামাজের সওয়াব সমান সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। শুধু তাই না, তার উসিলায় তার পরবর্তী প্রজন্ম যত মানুষ নামাজি হবে, এর সওয়াবের অংশ আপনার কবরে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে ফলাফল বের করি, ফলাফলটা হলো আপনি যদি আপনার সন্তানকে আলেম বানান, আপনার সন্তানকে হাফেজ বানান, ও সওয়াব পাবে। আর বলে যে আলেম বানাইছে, আল্লাহ তার এই সওয়াব থেকে বাদ দিবে না। বলে যে কষ্ট করে পড়ালেখা করাইছে, ভ্যান চালায়া, রিক্সা চালায়া, খেতে কাজ কইরা, রোদে কাজ কইরা, সারাদিন দোকান চালায়া, কষ্ট অর্জিত টাকা পয়সা দিয়ে সন্তানকে মানুষের মতো মানুষ কইরা কবরে চলে গেছে। কবরে যাইতে দেরি হবে, ওই সন্তানের পুরা বুখারী শরীফ পর্যন্ত পড়তে, একেবারে আলিফ থেকে নিয়ে বুখারী শেষ হাদিস পর্যন্ত পড়তে যত শ্রম গেছে, যত মেহনত গেছে, যত পড়ালেখার ফজিলত গেছে, ওর পড়ালেখার ফজিলত। এত বললাম জান্নাতের কথা, দুনিয়াতে আরেকটা ফজিলত আছে। নবীজি বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। সুনানে দারাকুতির হাদিস। ও এক একটা ক্লাসে বসছে, এক একটা ইলমের মজলিসে বসছে, মাদ্রাসার এক একটা ক্লাসের দাম নবীজি বলেন 60 বছর নফল ইবাদতের চেয়েও দামি। সুবহানাল্লাহ। এই সওয়াব কি আল্লাহ মা বাবাকে দিবে না? যেই মা বাপ সন্তানকে এই 60 বছর নফল ইবাদতের সওয়াব পাওয়ার সুযোগ করে দেয়, সেই মা বাবাকে আল্লাহ ফিরিয়ে দিবে, খালি রাখবে তো দিবেই। মুহতারাম হাজিরিন, এজন্য আমার সন্তানকে যদি আমি মাদ্রাসায় পড়ায়া কবরে যাই, শুধু কি তাই, এই একটা সন্তানকে আমি মানুষ বানাইলাম, মানে একটা বীজ বপন করলাম। কি করলাম?
এই বীজ আস্তে আস্তে বড় হবে, গাছ হবে, গাছ থেকে ফল হবে, ওই ফল থেকে আবার দানা বের হবে, সেই দানা আবার মাটিতে পড়বে, মাটি থেকে আবার আরো হাজার হাজার গাছ হবে। হবে কি হবে না? আপনি একটা বীজ বপন করলেন, সেই সন্তান বড় হবে, বড় হওয়ার পরে 10 জনকে আলেম বানাবে, হাফেজ বানাবে, ওই 10 জন আবার 100 জনকে আলেম বানাবে, 100 জন আবার 1000কে আলেম বানাবে, 1000 1,00,000কে আলেম বানাবে, 1,00,000 1,00,000কে আলেম বানাবে। কিয়ামত পর্যন্ত এরকম আপনার সন্তানের যত ছাত্র বাড়বে, কিয়ামত পর্যন্ত যত সন্তান হাফেজ আলেম হবে, এর সওয়াবের অংশ আপনার কবরে প্রতিদিন নিয়মিত যেতে থাকবে, প্রতিদিন যেতে থাকবে, প্রতিদিন থামবে না। আপনার ছেলে আপনার কবরের পাশে প্রথম মাসে আসবে, মারা যাওয়ার পর প্রথম মাসে আসবে, দ্বিতীয় মাসে আসবে, তৃতীয় মাসে ভুলে যাবে, আপনার স্ত্রী একদিন ভুলে যাবে, আপনার নাতি নাতনির একদিন ভুলে যাবে, আপনার সহায় সম্পত্তি সব ভাগ বন্টন হয়ে যাবে, আপনার আত্মীয় স্বজন একদিন আপনার নাম আর বলবে না, ভুলে যাবে, সবাই ভুলে যাবে। কারণ চোখের আড়াল তো মনের আড়াল, যতই মায়া করুক এই বিবির একদিন আপনাকে ভুলে যাবে, কিন্তু মালিক আপনাকে ভুলবেন না। একটা সন্তানকে যদি আপনি বীজ বপন করে রেখে যান, মাদ্রাসার লাইনে রেখে যান, আলেম বানায় রেখে যান, অথবা মেয়েকে আলেমা বানায় রেখে যান, তো কি হবে? ওই সন্তান ভুলে গেলেও তার উসিলায় যত ছাত্র পড়ালেখা করবে, হাফেজ আলেম হবে, দেখা যাবে এর সমান সওয়াব অথবা তার সওয়াবের একটা অংশ আপনার কবরে আল্লাহ সবাই ভুলে গেছে, কেউ দোয়া করেন আপনার জন্য, কিন্তু অত ওই সন্তানগুলাকে হাফেজ আলেম বানানোর কারণে কিয়ামত পর্যন্ত সওয়াবগুলো কবরে নিয়মিত যাইতেই থাকবে। সেই ফেরেশতারা আসবে আযাব দিতে, ওই সওয়াব এসে হাজির। সুবহানাল্লাহ। যেই আসবে আযাব দিতে, বিশাল বড় এক বুখারী খতমের সওয়াব এসে পড়ছে। যেই আসবে আযাব দিতে, কোরআন খতমের সওয়াব এসে পড়ছে। আপনি হাসরের ময়দানে যখন যাবেন, আল্লাহর রাজা করবেন, আল্লাহ এই যে বিশাল বিশাল কোরআন খতমের সওয়াব দেখতেছি আমার আমল নামায়, বিশাল বিশাল বুখারী খতমের সওয়াব, কোটি কোটি তিরমিজি খতমের সওয়াব, কোটি কোটি মুসলিম খতমের সওয়াব। আল্লাহ আমি তো মুসলিম বানানো পারি না, আমি তো বুখারী বানানো পারি না, আমি তো কোরআন বানানো পারি না, তাহলে এত সওয়াব আমার কাছে আসলো কেমনে? আল্লাহ বলবে, ওই যে একটা সন্তানকে আলেম বানাইছিলা, একটা সন্তানকে হাফেজ বানাইছিলা, ওর বরকতে কিয়ামত পর্যন্ত যত ছাত্র যত ছেলে মেয়ে আলেম আলেমা হয়েছে, সমান সওয়াব আল্লাহ, সমান সওয়াব অথবা একটা অংশ তোমার কবরে আল্লাহ পাঠাইছে। এই জন্য তাকায় দেখো, কোটি কোটি বুখারীর সওয়াব তোমার আমল নামায়। সুবহানাল্লাহ। এই হলো এক লাভ, আপনার লাভ, গার্ডিয়ান হিসাবে আপনার লাভ। আরেকটা লাভ, আমি আমার একটা সন্তানকে হাফেজ বানাইলাম, মানে আমি হাসরের ময়দানের একটা উকিল বানায় রেখে গেলাম। কি বানায় রেখে গেলাম? গ্রহণযোগ্য উকিল। আরে দুনিয়ার উকিল তো জজের মনোনীত হতেও পারে, নাও হতে পারে। যে রায় দেয় তাকে কি বলে? জজ বলে। দুনিয়ার উকিল কিন্তু এক জজের পক্ষ নিবে, আরেকজনের জজের বিপক্ষে নিবে, এমনই হয়, একটা বিপক্ষে হয় আরেকটা পক্ষে হয়। কিন্তু জান্নাতে হাসরের ময়দানে আল্লাহ কোন কোন উকিলের পক্ষ নেবেন এটা দুনিয়াতে জানাই দিয়েছেন নবীজি। অর্থাৎ আপনি হাসরের ময়দানে যারা সুপারিশ করবে, এর মধ্যে এক নাম্বার নবীগণ সুপারিশ করবে। তিরমিজির হাদিস, ইউশাফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস, আল আমবিয়া, সুম্মা আল উলামা, সুম্মা শুহাদা। তিন প্রকার ব্যক্তিকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। এক নাম্বার আল আমবিয়া, নবীদেরকে সুপারিশের অনুমতি দিবেন, নবীগণকে সুপারিশের অনুমতি দিবেন। দুই নাম্বার সুম্মা আল উলামা, উলামায়ে কেরামদেরকে সুপারিশের অনুমতি দিবেন। তিন নাম্বার সুম্মা শুহাদা, আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা শহীদ হবে এদেরকে সুপারিশের অনুমতি দিবেন। কয় গ্রুপ হলো বলেন? এই হাদিস থেকে পাইলাম 3 গ্রুপ। আরেক হাদিসে আছে, ইবনে মাজাহ শরীফের হাদিস, কোন সন্তানকে যদি মাদ্রাসায় পড়ান, হাফেজ বানান, নবীজি বলেন ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। ওই হাফেজ সন্তান 10 জনকে সুপারিশ কইরা, এমন 10 জন যারা জাহান্নামী হয়ে গেছে, এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে হাসরের ময়দানে সুপারিশকারী পাইলাম কয়জনকে? 4 জন। এই হাদিস, 2 হাদিস থেকে পাইলাম 4 জনকে। 1 নাম্বার নবীগণ, 2 নাম্বার আলেমগণ, 3 নাম্বার শহীদগণ, 4 নাম্বার হাফেজগণ। এবার আপনি কোন 4 জনের মধ্যে 1 নাম্বার নবীগণ। আপনি কি চাইলেও নবীর বাপ হইতে পারবেন? আপনার একটা পোলা যদি নবী থাকতো, আপনার কোনো চিন্তা থাকতো? কেন? হাসরের ময়দানে গেলে আমার পোলাই তো নবী, ও সুপারিশ করে আমার জান্নাতে নিয়ে যাবো, চিন্তা থাকতো? কিন্তু নবীর বাপ হইতে পারবেন না। 3 নাম্বার শহীদের বাপ হইতে পারবেন এমন কোন গ্যারান্টি তো দিতে পারবেন না। আপনার পোলা শহীদ হবে না কি হবে এটা লিখে রাখছেন কি? কিন্তু দুইটার ব্যাপারে আমরা চেষ্টা করলে সফল হতে পারবো। সেটা হলো হাফেজের বাপ হইতে পারবো,
আলেমের বাপ হতে পারবো, ঠিক না ঠিক? এই জন্য এই দুইটা সন্তান বা এক সন্তান হাফেজ আলেম বানায় যদি আমি কবরে যেতে পারি, অথবা আমার প্রত্যেকটা সন্তানকে আমি হাফেজ আলেম বানায় যদি কবরে যেতে পারি, যেন আমি একটা হাসরের ময়দানের উকিল নিযুক্ত করে রেখে আমার ঘরে রেখে মারা গেলাম, আমার সন্তানটা হাসরের ময়দানে সবার আগে বলবে আমার কথা, আমি সবার আগে করবো আমার বাপের কথা, তা আমার সন্তান সবার আগে করবো আমার কথা, মায়ের কথা, বাবার কথা। এটাই তো নিয়ম। আপনার সন্তানটা সবার আগে কার কথা বলবে? আপনার বিবির কথা, আপনার কথা বলবে। এই জন্য আমি আর পারতেছি না, অনেক খারাপ অবস্থা, 15 মিনিট কারণ অনেক কষ্ট হয়ে যাচ্ছে, অনেক কষ্ট হয়ে যাচ্ছে। 15 মিনিট খারাপ হয়ে যেত, 15 মিনিট লাগে। হ্যাঁ, ছোট ছোট কথা বল। আল্লাহ সুস্থতা দান করবে। কথা একবার শেষ করে ফেললে, বুঝাই ফেললে, সেখান থেকে আবার মাঝে যাওয়াটা মুশকিল। কথা একবার বুঝাই ফেললে, শেষ করে ফেললে, এখন আমার ওয়াজের দাওয়ানোর টাইম। হ্যাঁ, চলে আসছে। ও আচ্ছা, মাশাআল্লাহ। তো হুজুর চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো হুজুর চলে আসছে, আমরা দিব 15 মিনিট। হুজুর চলে আসছে বাসায়। আজকে হুজুর আমার বড় ভাইরে এমন কষ্ট দিলাম, ওয়াজে বসে এটা উঠাই দিলাম, খানা খাইতে বসে তা উঠাই দিলাম। আল্লাহ বড় ভাই আমার মাফ করে দিয়েন, আপনাদের কাছে মাফ চাই, আল্লাহর কাছে মাফ চাই। আমিন বলেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। আপনি যে কি কইতেছি মুখ দিয়ে তাও আমি জানি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বলি আমি। তাহলে এখন ওয়াজ শুনে কি লাভ হইলো, একটু লাভটা বুঝাই দেন। আমরা আমাদের ছেলেদেরকে